وأرسل عليهم طيرا أبابيل অপেক্ষায় আছে অর্ডার হবে অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে আল্লাহ কয় না না এটা তোর বাপ দাদার ঘর না এটা আমার ঘর কথা বলেন ঠিক না বেঠি এ মুসলমান কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট ছোট পাথর দিয়া পাঠাইলেন সুবহানাল্লাহ বলে ছোট বললাম কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে তারমিহিম বিহিজারাতিন আত-তানবিনু লিত-তাকলিল ছোট বিহিজারাতিন সগীরাতিন ছোট পাথর দিয়া মুফাসসিরিন ইকরাম কয় এটা মুসুরির দানার মতো পাথরটা সুবহানাল্লাহ কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছেন তার উপর আক্রমণ করবে তার নাম তার বাবার নাম তার দাদার নাম বংশের নাম সুবহানাল্লাহ ওই আবাবিল পাখির ঝাঁক ওই সোলজারের ঝাঁক প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন সুবহানাল্লাহ বলে আর আল্লাহ পাক বলে দিলেন এ পাখি তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলে তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িও না এটা তোমার দায়িত্ব নয় সুবহানাল্লাহ বলে তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিছিল চায়নার রাশিয়ার ভারতের কার তাফসীরের কিতাবের মধ্যে আছে সুজা ওই অ্যাটম বোমটা তার ঠোঁটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশমনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর অর্ডার হলো তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠোঁটে থেকে পাথরগুলো যে সৈনিকগুলো হাতির উপর বসা আছে যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যান আর লোহার টুপ দেওয়া যায় শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না ব্যাংকার করে না সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে লোহার টুপ থাকে সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথাটারে কিছু করতে না পারে ওই লোহার টুপ নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল অর্ডার হবে আক্রমণ করবে যখন ওই পাখিটা তার ঠোঁটের পাথরটা লোহার টুপের উপর নিক্ষেপ করছে আল্লাহর কসম সাথে সাথে লোহার টুপটাকে ছিদ্র করে ফেলাইছে আরো আসতে সুবহানাল্লাহ ওই লোহার টুপটাকে ছিদ্র করে মাথার খুলটাকে ছিদ্র করে পাথরটা এখানে থেমে যায় না ওই পাথরটা নারী বুড়ির উপর আঘাত করছে ওখানেও থেমে যায় না ওই যে হাতির উপর বসা আছে হাতির নারী বুড়ির উপর আঘাত করছে এরপরেও থেমে যায় না গোটা সৈনিক এবং হাতি গয় সবগুলোরে একেবারে মাটির সাথে মেসাকার করে ফেলাইছে দেখবেন না গরু মহিষ বলদ এগুলো যদি ঘাস খায় খের খায় বন খায় খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলা আল্লাহ কোরআনে কাইফা জাআলাহুম কাআসফিম মাকুল সব ওখানে পড়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার ঘর দেখছেন আমি নিজে দেখেছি পাখির দল ওই আয়াত যখন পড়লাম তাফসীরের কিতাবে যখন এই শব্দটুকু আসলো
তখন খানায়ে কাবাতে প্রথমবার যখন আল্লাহ যাওয়ার সুযোগ করে দিলেন, তখন দেখলাম যে কোরআনের তাফসীরের সাথে বাস্তবতার মিল আছে কিনা। তাকাইয়া দেখি পাখিরা চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসে রে। খানায়ে কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ ফিরায় ফেলায়, এটার উপর দিয়ে যায় না, কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা বাদশার ঘর নয়, এটা আসমানের মালিক আল্লাহর ঘর। হজ উমরা করতে গেলে একদল পাখি দেখবেন, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, এরা সার্বক্ষণিক সব সময় খানায়ে কাবার উপর দেয়া যায়, সাইডে দেয়া যায়, এদিক দেয়া যায়, ওই দিক দেয়া যায়। এরা ছাড়া আর কোনো পাখি এদিকে আসা যাওয়া করে না। প্রথমবার যখন আমি গেলাম, এই পাখিগুলোকে চিনি না। পাকিস্তানি একজন খাদেম হারাম শরীফের, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ये कौन सा परिंदा है जो खाना काबा के ऊपर से भी जाते हैं, नीचे से भी जाते हैं? तफसीर में तो पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाता। कोनो पाखी तो ऊपर दिया जाए ना, किंतु एडी कौन पाखी? खादेम हमारे कहा, क्या तूने सूरह फील नहीं पढ़ा? हमारे बोले, मौलवी তুমি কি কোরআনে কারিমে সূরা ফিল तिलावत करो ना? गए बोले हाँ बोर्स, वहाँ एक किस्म के परिंदा का जिक्र है, ওখানে আল্লাহ এক প্রকারের পাখির কথা কইছে। সুবহানাল্লাহ বলে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل। এই আবাবিল পাখি যারা আব্রাহার মতো বদমাশকে হস্তি বাহিনী সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল অ্যাটম বুমের দ্বারা। সুবহানাল্লাহ। কোন এই সাউন্ড আর একটু বাড়াও, অপারেটর কই? আল্লাহ আল্লাহ, আরেকটু আব্রাহার বাদশা, ঠিক আছে, আব্রাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছিল। জোরে বলুন ঠিক না বেটি? খানায়ে কাবা রাখবে না, এখান থেকে ভেঙ্গে চুরমার করে ইয়ামানের রাজধানী সন্নাতে নিয়ে বানাবে। অনেক লম্বা কাহিনী, সময় কম। তখন খাজা আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল, আব্রাহাম, এ আব্রাহাম, তোমার সৈনিকরা আমাদের মাল সামান লুটপাট করে নিয়ে গেছে, আমাদের উর্দুম্বা নিয়ে গেছে, ফেরত দাও। আব্রাহা কয়, শুনেছি রে তুমি নাকি খানায়ে কাবার মুতাওয়াল্লি, সভাপতি। বলে হ্যাঁ। তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, কিছুক্ষণের মধ্যে যে ঘটনা ঘটে যাবে, খানায়ে কাবা কে আর খুঁজে পাইবা না। তুমি 2 পয়সার উট চাইতে আসলা, তোমার কি খানায়ে কাবা নিয়ে কোনো কথা নাই, কোনো আবদার নাই? খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, না না, খানায়ে কাবা নিয়ে আমার কোনো আবদার নাই, কারণ এটা আমার ঘর নয় রে, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর, এটা আমার ঘর না, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমি তো শুধু দেখাশোনা করি, আমি একটু খোঁজখবর নেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি রে, আমি তো তার খেদমত করি। এই ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আরো আস্তে সুবহানাল্লাহ, আস্তে।
অবাক হয়ে আব্রাহার বাদশা তার দিকে তাকায় রইলেন। কি কগ, সে নাকি মুতাওয়াল্লি, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। কই উটের মালিক আমি রে, তাই উট চাওয়ার জন্য আসছি। ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘরে হেফাজত করবেন। অনেক লম্বা ইতিহাস, সময় কম। কেউ এটা জোরে করলে এরকম হয় কা? মাইকের সামনে না, মাইকের সামনে জোরে গেলে আওয়াজ কমে যায় কা? আল্লাহ আল্লাহ। ঘরের মালিক আমি নই, ঘরের মালিক আসমানের যিনি মালিক। আমি আওয়াজ জোরে দিলে তোমার এটা কমে কা? সুন্দর করে করো, সাউন্ডটা অ্যাডজাস্ট করো। আল্লাহ বলেন এই মালিক আমি নয়, মালিক হলেন কে? জোরে বলেন। ইমানদার ছিল না, কিন্তু তাদের আস্থা ছিল ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক কে? আমরা শুধু অপেক্ষায় আছি। আমরা শুধু অপেক্ষায় আছি। আমি জোরে আওয়াজ দিই, তোমার এটা কই মজা? আল্লাহ আল্লাহ, একটু জিকির বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, সাউন্ডটা আরেকটু সুন্দর করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबान मेरे इलाहा इलाहा ला इलाहा इल्लल्लाह ला। इकोडार तो बढ़ाओ, इकोडार तो बढ़ाओ। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे। तुझ पर घर बार लौटा दाओ, खाना दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे। मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আবরাহা
অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমরা অপেক্ষায় আছি রে, আসমানের মালিক তার ঘর কিভাবে হেফাজত করে। তারিখের কিতাবের মধ্যে আসে, আব্রাহাম অ্যাকশন নিয়ে বসে আছে, অর্ডার হবে, খানায় কাবার উপর হামলা হবে। নাউজুবিল্লাহ। খানায় কাবাকে ধ্বংস করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। মক্কার বড় বড় লিডাররা পাহাড়ের উপর যায় বসে আছে, শুধু দেখার জন্য যে কি মালিকে কিভাবে তার ঘরে হেফাজত করে। এ ভাগ তাফসীরের কিতাবের মধ্যে আসে, কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সোলজার পাঠাইলেন। সুবহানাল্লাহ। বিমান বাহিনী পাঠাইলেন। মজা পাইতেছি না রে তোর মাইকে, মাইক আনলাম ভালো দেখিয়া। মজলিশপুরের মাইক ভালো, কিন্তু আজকে এটার মধ্যে তোরে পাঠাইলো, আরো আছে না? আমি বড় করে আওয়াজ দিলে এরা আস্তে করে অফ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রতিদিন আমাদের কথা কওয়া লাগে, মাইক যদি ডিস্টার্ব করে তাহলে আমাদের অবস্থা খারাপ। ঠিক করো তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বাস আর ধরো না, যাক, পরে আরো নষ্ট হইব। ইকোটা দাও একটু। আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, বাইতুল্লাহ কার ঘর? আর ধরো না, নড়াচড়া করো না, যেমন আছে কার ঘর? আল্লাহ। আল্লাহর ঘর, হেফাজতের মালিক কে? এরা পজিশন নিয়ে দাঁড়াই রয়েছে, অর্ডার হবে, মেশিন গান দিয়ে বাইতুল্লাহ শেষ করে দেবে। আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, অপেক্ষায় আছে, অর্ডার হবে। অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয়, না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে। ছোট্ট বললাম, কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে। তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিনু লিত-তাকলিল, ছোট্ট বিহিজারাতিন সাগীরাতিন, ছোট্ট পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম কয়, এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ। কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছেন, তার উপর আক্রমণ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ। ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ পাক বলে দিলেন, এ পাখি, তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে, সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িয়েও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিছিল, চায়নার, রাশিয়ার, ভারতের, কার? তাফসীরের কিতাবের মধ্যে আছে,
সুজা ওই অ্যাটেম বোমটা তার ঠুটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশ্মনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠুটে থেকে পাথরগুলো, যে সৈনিকগুলো হাতির উপর বসা আছে, যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যান আর লোহার টুপ দেওয়া যায়? শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার করে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে? লোহার টুপ থাকে। সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথার আর কিছু করতে না পারে। ওই লোহার টুপ নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল। অর্ডার হবে আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার টুটের পাথরটা লোহার টুপের উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম সাথে সাথে লোহার টুপটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আসতে সুবহানাল্লাহ। ওই লোহার টুপটাকে ছিদ্র করে, মাথার খুলটাকে ছিদ্র করে, পাথরটা এখানেই থেমে যায় না। ওই পাথরটা নারী বুড়ির উপর আঘাত করছে, ওখানেও থেমে যায় না। ওই যে হাতির উপর বসা আছে, হাতির নারী বুড়ির উপর আঘাত করছে, এরপরেও থেমে যায় না। গোটা সৈনিক এবং হাতি গয় সবগুলোরে একেবারে মাটির সাথে মেসাকার করে ফেলাইছে। দেখবেন না, গরু মহিষ বলদ এগুলো যদি ঘাস খায়, খের খায়, বন খায়, খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলায়। আল্লাহ কোরআনে কয় ফাজাআলাহুম কাআসফিম মাকুল, সব ওখানে পড়ে আছে। এটির নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। এই পাখিরা এখনো খানায় কাবার চতুর্দিকে রাত নাই দিন নাই চিচি চিচি করে আর ওড়ালতে থাকে। এগুলোর বাসা কখনো হজ উমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোনো গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার। 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে, আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে। এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহার যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটি জায়গা, এখানে যদি কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ডাকাতি যদি আশ্রয় নেয়,
তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ওলামায়ে কেরাম জানেন হারামের এরিয়া শুধু খানায় কাবার আশপাশ, প্রায় আশপাশে মিলায় 12 থেকে 13 কিলোমিটার। ঢুকতেই লেখা থাকে হাদা বিদায়াতুল হারাম, এখান থেকে হারাম স্টার্ট, ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। আর যেখানে শেষ ওখানে লেখা থাকে হাদা নিহায়াতুল হারাম, এখানে হারাম শেষ। গোটা এরিয়ার ভিতরে একটা গাছপালা কর্তন করার কারো কোনো পারমিশন, মশা মাছি তো মারা দূরের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই খানায় কাবার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের যোগাযোগ আর কানেকশন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত আল্লাহর ঘর আছে, এটা টিনের ঘরও যদি হয়, সনের ঘরও যদি হয়, এটা কার ঘর? এটার কানেকশন, এটার সম্পর্ক খানায় কাবার সঙ্গে। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে এদের সম্পর্ক হয়ে যায় আল্লাহর সঙ্গে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর কয় যারা মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্য কাহারো ঘর নয়, এটা কার ঘর? আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর আলোচনা করতে গেলে সময় লাগবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার কলবের কানেকশন, যার কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। নিজের জানের চেয়ে মসজিদ কি ভালোবাসে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে আজান হলে বসে থাকতে পারে না, না না, আমার আল্লাহর ডাক আসছে, তাই আমাকে আল্লাহর ঘরে যাইতে হবে। দৌড়াইয়া মসজিদে চলে আসে। আল্লাহর নবী ডাক দেয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মসজিদ এত দাম। এই জন্যই তো ঘর থেকে যখন আল্লাহর বান্দারা বের হয়, প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, জীবনের একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কইবেন না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কি এমন হয়? প্রেসিডেন্টের কার্যালয়ে, হোয়াইট হাউসে গেলে, কোন রাজা বাদশার মহলে গেলে, না না, মসজিদের দিকে কদম বাড়াইলে তখন প্রতিটা কদমে একটা করে নাকি একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে মাফ করেন? এই জন্যই ঘর থেকে বের হয়ে মসজিদের গেটে গেলেই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার ঘরে প্রবেশ করতেছি রে, রহমতের ভান্ডারগুলো আমার জন্য খুলে দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়। মসজিদ তার জন্য দোয়া করে, নামাজ তার জন্য দোয়া করে। সুন্দর করে নামাজ যখন আদায় করে তখন নামাজ আল্লাহর কাছে বলে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। তুমি আমারে সুন্দর করে আদায় করছো রে, আল্লাহ তোমাকেও সুন্দর করে হিফাজত করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, মসজিদের সঙ্গে তার কানেকশন ভালো নয়, নামাজে গিয়া ঠিক মতো নামাজ আদায় করে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হওয়ার চেষ্টা করে, ওই নামাজ তার জন্য বদদুয়া করে রে, আর বলে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি। তুমি আমারে বরবাদ করে দিলে, তুমি আমাকে ধ্বংস করে দিলে, আল্লাহ যেন তোমাকেও ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যে আমার জীবন তো একদিন শেষ হয়ে যায়, কাহারও জীবন থাকে, ঠিক না? আছে সাতিয়ান গ্রামের যাদের ডাকে পুরা এলাকা কাঁপত, আছেন ওনারা? নাই। এখন যে মুরব্বীরা আছেন
পরবর্তীতে ওনারা থাকবে। আমরা যারা এখানে বসে আছি একটা সময় কি আমরা কেউ থাকবো? দুনিয়া থাকার জায়গা নয়। সবাই চলে গেছে, আমাদের বলে গেছেন আমাদের রাস্তা ধরে তোরা আয়, হয়তো আগে বেশি কথা কয় না। তাহলে থাকবো না কে? কি যাবে আমার সঙ্গে? আমল যাবে। মসজিদের কানেকশন, মসজিদের ভালোবাসা, মসজিদের মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত, এটাই আমাদের সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার পরকালের জন্য পাথেয় হবে, পরকালের জন্য আমার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।